আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? সিট তো অনেক ফাঁকা, তাহলে আপনি সিটে যান না কেন? সিটে তো বাইরে রুগীগুলো বয়ে রয়েছে, একটা রুগীর সাথে যে আরও চারজন আছে তারা বসে রয়েছে। এই পরিবেশ এখানে। আপনি এটা ধরেন তো, মনটা একটু ভালো পিছন থেকে ধরে বসে। আসসালামু আলাইকুম। নিউজ বাংলা টিভি স্টাফ রিপোর্টার বর্তমানটা থানা বোধা, জেলা পঞ্চগড়, পোস্ট হলো বোধা, আর উপজেলাগুলো বোধা। বর্তমানে সদর মেডিকেলের এই পরিস্থিতি, মানে ভিতরে একটা রুগীর সাথে 3টা করে রুগী বেডে থাকে এবং বাইরে রুগীগুলো সিট পাচ্ছে না। সিট অ্যাভেলেবেল থাকা অবস্থায় তারপরেও বাইরে হয়েছে, বেডে কোনো চাদর নাই, কোনো বালিশ নেই, পরিষ্কার। তো একবারে ভিডিও আমি দেখাবো এবং প্রতিটা ভিডিওই আছে রুগী। আর বাইরে যে রুগীগুলো আসছে সেই রুগীগুলো এখন পর্যন্ত ট্রিটমেন্ট পায় নাই। ডক্টর কেউ বলছে ভালো পেয়েছে, কেউ বলছে ভালো পায় নাই। এবং ডক্টর ঢুকছে 11টায়। আমি এখানকার যে মালিকপক্ষ তার সাথে কথা বলবো এবং কয়েকজন বলছে যে আমরা ট্রিটমেন্ট পেয়েছি। আরেকটা রুগী 11টায় ঢুকছে, সিট অনেক থাকা হচ্ছে, ছোটো বাচ্চা, সে এখন পর্যন্ত সিট পায়নি। তারপরে সম্পূর্ণ ওষুধ বাইরে থেকে লিখে দিয়েছে। আসলে ডাক্তার মানুষ, তারা যদি কিনতে পারে তাহলে তো আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য সরকারিতে আসে না। আর যারা কিনতে পারে তারা তো বাইরেই থাকে। এখানে যে হসপিটালটা ঢুকেছে ভিজিট আমাকে দেখে সবগুলোই চলে গিয়েছে। 10 জন ভিজিটার পেয়েছি, তারা ওরকম ওষুধটা বাইরে যাবে সেই ভিজিটগুলো নিয়ে পাগল হয়ে থাকে। সরকারি ওষুধগুলো কোথায় যায়? এখন আমরা যাব এই ওষুধের বিষয়টা নিয়ে। তারা আজকে কী কী ওষুধ দিয়েছে এবং কী কী ওষুধ বাইরে গিয়েছে এবং বাইরে থেকে কয়টা আসবে। আর বর্তমানে এখানে সিজার বন্ধ করে দিয়েছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি তার বলার বাইরে। আজকের প্রতিবেদন। শুভ দুপুর। নিউজ বাংলাদেশ স্টাফ রিপোর্টার, থানাপোদা, জেলা পঞ্চায়েত। আমরা মেডিকেলে ঢুকছি ভাই, সদর হসপিটাল। আমরা মেডিকেলে ঢুকছি বোধহয়। শুধু দেখবেন আচার করে। দোতলায় আছি, আসো আসতে দাও। শিশু বাচ্চাটা এটা বাসা নাকি? বস্তা ছালা আর কিছু নাই বাসার? না, এতগুলো বস্তা ছালা, সিট তো অনেক আছে, তাহলে আপনার সিট দেয় না কেন? আপনার কিছু, আপনি তো স্টুডেন্ট নাকি? আপনার সমস্যা কি না? কি হয়েছে বোন? ফ্রেন্ডের পেটে ব্যথা। ডক্টর দেখছে? কবে আমরা আসছে? নিচে গেছিলাম ডক্টরের কাছে। সিট তো অনেক আছে, তাহলে আপনাকে এখানে দিছে কেন? সিট তো অনেক। আমরা কিভাবে জানবো? প্রশাসন মানে এখানে প্রশাসন না, মানে আমি যে এখানে ঢুকছি, একটা রুগীর সাথে যে বেডগুলো আছে ওগুলো খালি খালি পড়ে রয়েছে। রুগীর সাথে যে আরেকজন আছে ওনারা শুয়ে রয়েছে। আমি তো অনেক বেড দেখলাম। বাসা কোথায়? পঞ্চগড় থেকে এখানে আপনার কোন স্কুলে পড়ে? এখানে ম্যাচের ঠিকা করি এখান থেকে। ও আচ্ছা। নাম কি আপনাদের? আমার নাম জিনিয়া আর রুবির নাম সুরভি। কিসে পড়ো? আমরা এবার ইন্টার সেকেন্ড। আপনার 3 জনে ব্যাস? তাহলে ট্রিটমেন্ট হচ্ছে, খালি তোমাদের সমস্যা সিট পাও নাই, এই তো। বাবা মারা জানে তোমাদের মেডিকেলে আছো? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে। আসতেছে? ধন্যবাদ। না আমি কেন, এখানে যান, এখন বলো ওনার সাথে কথা বলবো। আপনারা শোনেন, 101 নম্বর রুমে যাই, একটা সিটের কথা বলা আছে। 101 নম্বর রুমে যাবেন, বুঝতে পারো? উনি পরিচালক এই মেডিকেলের। যান 101 নম্বর রুমে যান। একটু ভাইয়া একটা ফোনটা ধরুন তো, আমি এখানকার আমার একটা ইয়ে দিই। এই রুগীটি শিশু বাচ্চা, তার পরিস্থিতি এমন অবস্থা, সে বাইরে থেকে ওষুধপত্র কিনতে পারতেছে না, একবারে অসহায়। আপনি বলতে হচ্ছেন কয়টা বাজে? 10টায় বলতে হচ্ছে। একটা স্লাইন চলছে, স্লাইনটা মানে এখান থেকে দিয়েছে আর ওষুধগুলো সব বাইরে দিয়েছে। আপনাদের মেডিকেলের যে মালিকপক্ষ, তাকে আমার বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ওনাকে একটা সিট দেওয়ার জন্য। আমি নিজেও বেডে ঢুকেছি, একটা রুমের সাথে 4 জন 5 জন করে আছে, তারা সিটগুলো দখল করে আছে। আর সিটে কোনো চাদর নাই, এমন পরিবেশ মানে ইয়ে ছাড়া, সীমা ছাড়া। তাদেরকে যেন সিট দেওয়া হয়। তারা গরিব মানুষ, তারা চিকিৎসা করতে পারতেছে না। তারা চিকিৎসা যদি বাইরে করতে পারতো তাহলে মেডিকেলে আসতো না। আর এখানে এখন পর্যন্ত ভালো মতো ট্রিটমেন্ট হচ্ছে না। আর যে এখানে স্টুডেন্ট একজন ভর্তি আছে, তারাও সিট পায়নি। সিট যদি না থাকতো তাহলে একটা কথা হইতো, কিন্তু বাতাস চেয়ে নিয়ে 4টা শোয়া চেয়ে নিয়ে উৎকাট করে বেড়াবে। বাতার আছে, বাতারে করে বের করে না, নাঙ্গের গলা খাইয়ে বেড়ায়। মাসের বাড়ি কাজ করছে, ক্লাস 5 না গেছি, লেখাপড়া করিস নাই। বাতারে ভাত কাটবে না, নাঙ্গের গলা খাইয়া গুলি। পাগলের ছবি উঠানেছে।
পাগল বলে মানে একটু করবো আমি তো ছবি আসেন